হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আর দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। আর আমার বাবার বিয়ে। আর Wake up to reality. মা সরস্বতী বিনা বাজায়, কৃষ্ণ বাজায় বাঁশি, দাদু ভর্তি হসপিটালে। নাতি বলে শেষবারের মতো দেখে আসি। ভালোবাসতে মন লাগে না, ধন সম্পত্তি লাগে বেশি। কলিযুগের মেয়েরা বলে বাবা তুমি একটা বিয়ে করো। এ বন্ধুগণ, মুই হয়ে পড়ছি। আমার এক বস্তা টাকা দাও। না কাকা, তোমাকে এক বস্তা টাকা পরে দেবো, আগে কলিযুগের মেয়েগুলোকে দেখো। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। কি নাতনি রে ভাই, তোমার দাদু ভর্তি হসপিটালে তুমি দেখতে যাচ্ছ, সে খুব ভালো কথা, কিন্তু তুমি সেজে গুজে ব্লগ বানিয়ে কে দেখতে যাবে ভাই? এ চাচা, এ ঝাঁটাটা দে তো। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। হ্যাঁ, প্রথম দিকে যাওনি তার কারণ তোমার দাদু একটু হলো বাঁচা আচার ছিল, আর এখন যাচ্ছ তার কারণ শিওর পটল তুলবে। বলছি মামনি, সকালে ব্রেকফাস্টের সাথে কি মানসিক কথাটা গুলে খেয়ে নিয়েছো নাকি? যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। এটা তোমার দাদুর না, তোমার হবার দরকার ছিল, যদি তোমার একটু ব্রেন ইমপ্লিমেন্ট হতো। আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। বলছি মামনি, তোমার দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে প্রত্যেকদিন পেপসি না খেয়ে এক মুঠো উকুনমা বিষ খেতে, তোমার দাদু বেশি খুশি হতো। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। না ভাই, হসপিটালে যাওয়ার জন্য কে এরকম সাজে ভাই? জানি না। বাই দ্য ওয়ে, আমাদের মামানি হসপিটালে যাওয়ার জন্য যদি এরকম সাজতে পারে, তাহলে বিয়ে বাড়ি যাওয়ার জন্য কিরকম সাজবে? দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর সেই টেনশনে না পারছে খেতে আর না পারছে ঘুমাতে। হ্যাঁ, দাদুর চিন্তায় মামনির খাওন দাওন হাগন মতন সবই বন্ধ, শুধু মেকআপটা ছাড়া। এ চাচা, এই ঝাঁটাটা একবার দে তো। রোস্ট করে আমাকে হ্যারাস করছে। আচ্ছা বলো তো, এরা কি মানুষ? হ্যাঁ, আমি তো মানুষ, জেন্ডার মেল, আধার কার্ডে লেখা আছে। আমাকে রোস্ট করে যদি দুবেলা দুমুঠো ভাত জোটে, তাহলে তো আমার খুশি হবারই কথা। দেখো মামনি, ভাত জোটানোর জন্য আমার তোমাকে রোস্ট করার দরকার পড়ে না, আমার মা বাবা এমনি আমাকে ভালোবেসে খাওয়ায়। এই গিয়ে এক বালতি জল নিয়ে হয়, নাহলে কিন্তু আজকে রাতে ভাত পাবি না। দাদুর হার্টের অপারেশন হওয়ার পর থেকেই দাদুর শরীরটা আরো অসুস্থ হয়ে যায়। আর তোমার এই ভিডিওগুলো দেখলে সুস্থ অসুস্থ নয়, ডাইরেক্ট ডাক্তার বলেছে দাদু নাকি আর বেশিক্ষণ বাঁচবে না। সে কি কথা, দাদু দেখেছে তোমার ভিডিও? দাদুর শরীরটা আরো অসুস্থ হয়ে যায়। সে না হয় দাদুর শরীর খারাপ, সে বুঝলাম, কিন্তু এরকম পেছন নাচানোর কি আছে? হ্যাঁ, বলছি কি পেছনে কি জায়না মামনি ভর করছে নাকি? শুধু শুধু দাদুকে বাঁচাতে গিয়ে আমার বিয়ের টাকাগুলো এইভাবে খরচা। দেখো ভাই, কে একজন বলেছিল লজ্জা ঘৃণা ভয় দিন থাকতেই নয়, তো আমাদের মামনি প্রথম দুটো সিরিয়াস নিয়েছিল। না ভাই, তোমার দাদু হসপিটালে মরছে আর তুমি এখানে ব্লগ বানাচ্ছ, কিন্তু কুছতো শরম করো। ভগবান সে ডরো। আরে কাকা, এরা ভগবানকে ভয় পায় না, কারণ এরা এক্স টিকটকার। না ভাই, তোমরা কিন্তু জানো না আমাদের মামনির মধ্যে অনেক সিক্রেট ট্যালেন্ট লুকিয়ে আছে। বলেন কি? হ্যাঁ গো মাসি, আমি ঠিকই বলি। দাদু কেমন আছে জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই। না, টাটা বারবার করছো, খুবই ভালো কথা, কিন্তু এরকম মালাইকের মতো পেছনটা নাচানো কি আছে? ये बड़ी अच्छी बात कही आप। আমাদের মামনি প্রথমে ছিল ফুড ব্লগার, তখন সে রিয়েলাইজ করে দেখে আমি যদি এত খাই আমার দাদু আর দেবে না টাকা, তাই সে তখন ফুড ব্লগিং ছেড়ে দিয়ে হয়ে গেল মোটিভেশনাল স্পিকার। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্য আমার কাছে আছে একটা স্পেশাল টিপস। কিন্তু সে যখন দেখলো তার জ্ঞানে সবাই মুতে দিয়ে চলে গেল, তখন সে হয়ে গেল ম্যাথ টিচার। অঙ্ক শেখালে, হ্যাঁ, এত সুন্দর অঙ্ক শেখালে কেউ আজ পর্যন্ত উত্তর মেলাতে পারলো না। আমার বাবার বিয়ে। তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। সে কি কথা? একবার ডিপলি চিন্তা করতো। হ্যাঁ, এতদিন আমরা শুনেছি কাকার বিয়ে, মামার বিয়ে, দিদির বিয়ে, ভাইয়ের বিয়ে, কিন্তু বাবার বিয়ে? আমার মর্জি है कौन है ये लोग। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। তোমার বাবা মনে হয় তোমার মাকে ঠিকঠাক ভালোবাসা দিতে পারেনি, তাই জন্য ছেড়ে দিয়েছে। আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবো, কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ, আর সেগুলো আমাকে একা হাতেই করতে হবে। হ্যাঁ, 5টা না 10টা না একটা মাত্র মেয়ে, তাই না? এই যেমন তোমার বাপের ফুল সজা, খাট সাজানো। ভোটের আগে গরিব মরে, নেতারা বকে ভাট, কলিযুগে মেয়েরা সাজায় বাপের বিয়ের খাট। আমার বাবার বিয়েতে আমি হচ্ছে এইটা খেয়েছি, এটা
এটা প্রতিদিন সকালবেলা 2 চামচ করে জলের সঙ্গে গুলে খেয়েছি আর 2 সপ্তাহের মধ্যে আমি এত সুন্দর রেজাল্ট পেয়েছি। মানে সার্ফ এক্সেল জলের সাথে গুলে খায়? দেখো মামুনি, সার্ফ এক্সেল জলের সাথে গুলে না খেয়ে 1 বালতি জলের ভিতরে সার্ফ এক্সেল গুলিয়ে ওইটা মাথাটা ডুবিয়ে রাখো, পেনটা তো পরিষ্কার হবে। এটা খেলে ওরা অনেক রোগা হয়ে যাবে। দেখো মামুনি, এটা খেলে রোগা হবে কিনা সেটা আমি জানি না, কিন্তু হাঁকতে গেলে পেছন থেকে বাবলস বেরাবে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, বন্ধু বান্ধবী এক্স ওয়াইজেড সবাইকে শেয়ার করে দাও, আর যারা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করি তাদেরকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।